আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে আমার 12টা বেজে গেছে। আম্মু আমার জন্য ডিম সিদ্ধ করে রাখছিল, বাসায় কলা ছিল, আর আমি 1 কাপ দুধ চা বানিয়ে নিছি। এটা দিয়েই আজকে সকালে নাস্তাটা করতেছিলাম। সকালে সাধারণত আমার রুটি খাওয়া হয়, আজকে আম্মু ডিম সিদ্ধ করে রাখছিল, আবার দুধটাও জাল দিয়ে রাখছিল, তার জন্য ভাবলাম এইভাবে একটু নাস্তা করি। নাস্তা করেই আমি পড়ালেখা নিয়ে বসে গেছি। তারপরে কিছু সময় পড়ালেখা করি, যেগুলা নোট করার দরকার ছিল সেগুলো নোট করতেছিলাম বসে বসে। আর নোট করে পড়লে আমার মনে হয় পড়া অনেকটাই গোছানো হয়ে যায়। পরে সন্ধ্যার দিকে আপি একটু বাজারে যায়। আপি আসলেই আমার বাজারে যাওয়া হয়। আপি ইনায়ের জন্য এক জোড়া চুড়ি কিনতে চাচ্ছিল। ওর রূপার চুড়ি আছে, কিন্তু সব সময় পরানোর জন্য এক জোড়া চুড়ি কিনতে চাচ্ছিল। চুড়ি কিনে আমরা একটু খাবারের দোকানে আসি। বাসায় কোনো খাবার ছিল না, তাই একটু খাবার কেনার জন্য আসছি। আমি আর আপি দেখতেছিলাম কি কি খাবার নেওয়া যায়, আর ইনায়া দৌড়াই বেড়াচ্ছিল। সে এখন অনেক বড় হয়ে গেছে, একদম পাকনা একটা বুড়ি। ও যখন আমাদের বাসায় আসে, আমাদের বাসা পুরো ওই মাথায় করে রাখে, আর যখন চলে যায় তখন বাসাটা একদমই ফাঁকা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে আমি কিছুই পাচ্ছিলাম না আমার খাওয়ার মতো। তারপরে আমি এসএমসির একটা জুস নেই। এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কি নিবা কোনটা? এইটা? আর কোনটা নিবা? আর কোনটা? ওইটা? হ্যাঁ। এখন সে সবই বলতে পারে। খেলনা দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে। কি খেলনা নিবে সেটা নিজেই দেখাই দিচ্ছিল। এই খেলনাটা আমি 1 বছর আগে ওরে কিনে এনে দিছিলাম, কিন্তু গতকালই সেইটা ভেঙে গেছে। পরে আজকে দোকানে দেখছে, দেখেই তার মাথা নষ্ট হয়ে গেছে। পরে তার খেলনাটা কিনে দেওয়া হলো। আমরা আসার সময় পিৎজা কিনে নিয়ে আসছিলাম বাসার জন্য। আব্বু যাওয়ার সময় আমাদের পিৎজা খাওয়ার জন্য টাকা দিয়ে দিছিল। তারপরে আমরা ছোট্ট একটা পিৎজা কিনে নিয়ে আসছি। পিৎজার টেস্টটা ভালোই ছিল। এই তো তারপরে আমি 1 কাপ চা বানায় বই নিয়ে বসি। কিছু সময় পড়ালেখা করি, তারপরে আম্মু রাতে খিচুড়ি রান্না করছিল, সেটা খাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।